আসসালামু আলাইকুম। ডিজিটাল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং একাডেমির ক্লাস নাম্বার 4 নাম্বার ক্লাসে থাকছে হোম মেনু থেকে আমরা আনডু ডকুমেন্টের কাজ করার সময় হঠাৎ করে কোনো লেখা ভুলক্রমশারে চলে গেলে তা ফিরিয়ে আনাকে আনডু বলে। তো এখানে আমরা পদ্ধতি দেখছি, কন্ট্রোল জেড দিলে যে লেখাটা ছিল সেটা আবার চলে আসবে, যে লেখাটা ডিলিট হয়ে গেল সেই লেখাটা চলে আসবে। তো আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখি, এই লেখাটাকে আমি ডিলিট করে ফেললাম, এই লেখাটাকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসবো কন্ট্রোল জেড মাধ্যমে, অথবা এখানে আন্ডু টাইপ অপশন রয়েছে, এখানে ক্লিক করলে লেখাটা আবার চলে আসলো। আন্ডু করার পরে যদি আমরা রিডু অপশন দেখি, রিডু অপশন হচ্ছে কোনো নির্দেশ করার পর ভুলক্রমে অথবা অন্য কোনোভাবে আন্ডু করা হলে তা পুনরায় লেখাকে ফেরত আনার জন্য এই অপশনটি ব্যবহৃত হয়। তো আমরা আন্ডু করে ফেললাম এবং তারপরে আবার কিছু লেখা লিখলাম, যে লেখাটা লিখলে আবার কন্ট্রোল জেড দিলে চলে গেল, আবার কন্ট্রোল ওয়াই দিলে সেই লেখাটা আবার ফিরে আসবে। এটাই হচ্ছে আন্ডু এবং রিডুর কাজ। এখন আমরা দেখব কাট করা। কাট হচ্ছে কোনো লেখা এক স্থান থেকে কেটে আরেক স্থানে নিয়ে আসা হচ্ছে কাট করা। তো আমি এখান থেকে কোনো লেখা, সাপোজ এই লেখাটাকে কেটে এইখানে নিয়ে আসব, তাহলে আমরা লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কাট অপশনে ক্লিক করলাম এবং পেস্ট করে দেব। এইখানে ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে। তারপর হচ্ছে কপি করা। সেম লেখাটাকে আমি যদি একই জায়গায় রাখতে চাই, আবার আরেক জায়গায় রাখতে চাই, সেজন্য সেটাই হচ্ছে কপি করা। সেম লেখাটাকে সিলেক্ট করে ফেললাম এবং আরেক জায়গায় রাখবো, সেম লেখাটা আরেক জায়গায় চলে আসলো, এটি হচ্ছে কপি। দুটো জায়গায় থাকবে কপি করা। তাহলে কাট এবং কপি আমরা বুঝতে পারলাম। কাট, কপি, পেস্ট। কাট, কপি, পেস্ট। তারপর হচ্ছে ফরম্যাট পেন্টার। কোনো লেখাকে ফরম্যাট পেন্টিংয়ের মাধ্যমে ফরম্যাট পেন্টার, এই সেম লেখাটাই হবে, সেটা হচ্ছে ফরম্যাট পেন্টার। তো আমি এখানে একটা লেখাকে যদি আমি স্টাইল করে একটু বড় করে ফেলি এবং বোল্ড ইটালি স্টাইল করে ফেলি এবং এটাকে একটু বড় করে ফেললাম এবং এটার কালার দিলাম রেড কালার। এখন এই লেখাটাকেই সেম ভাবে যদি আমি ফরম্যাট পেন্টারে ক্লিক করি, তাহলে সেম হয়ে যাবে অন্য কোনো লেখাকে সিলেক্ট করলে। তো এইভাবে আমরা ফরম্যাট পেন্টারের মাধ্যমে যে কোনো ফরম্যাট পরিবর্তন করতে পারি খুব সহজেই। তো ক্লাস 4 নাম্বার ক্লাসে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।